আমার সোনার বাংলা। তলাশ। আপনারা দেখছেন তলাশ। তলাশ বাঙালির মনের ঠিকানা। চলে আসুন সোনাঝুরি ভিলেজ রিসর্টে। একা কিনতে নিরিবিলিতে থাকতে যদি মন চায় একবার ভিজিট করুন সোনাঝুরি ভিলেজ রিসর্টে। মনিরা দিদি রয়েছেন, আপনাদের সমস্ত রকম সাহায্য করবেন, গাইড করবেন। শুনলেন তার বক্তব্য। ফোন নাম্বার দেওয়া রয়েছে টিভি স্ক্রিনে, যোগাযোগ করে নিন সোনাঝুরি ভিলেজ রিসর্টে। দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। আপনার কাছে প্রথম প্রশ্ন, এই রিসর্ট কবে থেকে শুরু করলেন? এই রিসর্ট আমার ওপেনিং হয়েছে 10ই ডিসেম্বর, আর 10ই ডিসেম্বর ওপেনিং হয়েছে। দিদি একটা জিনিস জানতে ইচ্ছে করছি, এখানে তো অনেক রিসর্ট আছে, তাদের থেকে আপনার কি আলাদা বৈশিষ্ট্য? অনেক রিসর্ট রয়েছে, যাই হোক আমি আপনাদের আশীর্বাদে একটা করেছি, কিন্তু আপনাদের জন্য যে আমার ফ্যাসিলিটিটা রয়েছে, হয়তো অন্য জায়গায় থাকলে আপনাদের মনে হবে যে আমরা হোটেলে আছি বা কাউরি রুমে রয়েছি, আর আমি এই ফ্যাসিলিটিটা আপনাদের জন্য রেখেছি। আমার রিসর্টে এসে আপনারা কিন্তু নিজের বাড়ি মনে করে থাকতে পারবেন। এছাড়াও রয়েছে আমার, ধরুন এখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাচ্ছেন কনফারেন্স হল রয়েছে এবং আপনার রিসর্ট রয়েছে। খাওয়া দাওয়া তো মানে বলতে হবে না, খাওয়া দাওয়া নিয়ে কোনো কথাই নাই। আপনারা ইন্ডিয়া চাইনিজ যাই খাবেন, পুরো বাঙালি রান্না আমাদের একদম ভালোই, ঘরোয়া রান্না খুব সুন্দরই হয়। আপনারা একবার আসুন, ভিজিট করুন, না এলে হয়তো বুঝতে পারবেন না। আর একটা যেটা রয়েছে, হয়তো আমি অনেকে জন বলে যে মানে হয়তো 15-20 জনের একটা মিটিং হলের দরকার, আমার সেটাও রয়েছে একই ছাদের তলায় আপনি পেয়ে যাচ্ছেন। টোটালি আপনার এটা 4তলা ফ্লোর রয়েছে। এখানে আপনারা
রুম পেয়ে যাবেন এবং কনফারেন্সের হলও পেয়ে যাবেন, রিসোর্টও পেয়ে যাবেন। সবই আপনাদের জন্য মানে পুরো রিসোর্টটা হোটেলটা আমি আমার আশা নিয়ে বানানো, শুধু আপনাদেরকে এখানে আমি রাখবো শুধু আমি যে ভেবেছি যে ব্যবসার জন্য না, আমার এটা বর্তমানে আমার সোনাঝুরি হাটে বিজনেস রয়েছে, সেটা হচ্ছে হয়তো সহম কালেকশন। আপনারা ইউটিউবে শুনি ভিডিওতে আমাকে দেখতে পারেন, কম বেশি অনেকেই দেখে আছেন, হয়তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তা আমার সেখানে বলাই ছিল যে আমি আপনাদের সমস্ত কাস্টমারের কথা মাথায় রেখে আমি একটা রিসোর্ট করছি, যেখানে আপনারা এসে নিজের বাড়ি মনে করে এখানে থাকতে পারবেন এবং আপনাদের একদম কি বলবো খোলামেলা পরিবেশ। এখানে রয়েছে আমার পুরো সামনের দিকটায় রয়েছে পুরোটাই সোনাঝুরি বাগান, আর এছাড়া বাঁদিকে রয়েছে আমার একটা খুব সুন্দর একটা ছোট নদী, যেটা গ্রামের আপনার রবীন্দ্রনাথের গল্প ছিল, যেটা যে আমাদের ছোট নদী চলে আগে বাগে, সেই নদীর কিছুটা আগেই রয়েছে আমার রিসোর্টটা। আপনারা কিন্তু এখানে ভিজিট করলে ওই ছোট নদীটা দেখতে পাবেন, খুব গ্রাম্য পরিবেশের মধ্যে রয়েছে। আর আপনাকে তো বললাম যে সোনাঝুরি মানে বাগান রয়েছে আমার রিসোর্টের সামনে, প্রকৃতিটা খুবই সুন্দর। এছাড়া আমার সমস্ত রুমের মধ্যে ব্যালকনিও রয়েছে, যে আপনারা প্রকৃতিটা খুব ভালোভাবেই দেখতে পাবেন। আর বিশেষ করে আপনাদেরকে আমি একটা কথা বারবার বলবো যে হয়তো আমি এখানে আপনাদেরকে রুমের রেট কিছু বলছি না এবং খাওয়া দাওয়ার রেট কিছু বলছি না। সর্বপ্রথম বলছি আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আপনারা কন্ট্যাক্টটা অবশ্যই করুন। আর এছাড়া গুগলে তো দেখতেই পাবেন যে সোনাঝুরি ভিলেজ রিসোর্টটা কোথায়। তবে আপনাদেরকে আমি একটাই কথা সবসময় অনুরোধ করে বলবো যে আপনারা একবার ভিজিট করুন, ভিজিট করলে অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। যদিও আমার মানে এখানকার পরিবেশটা খুবই নিরিবিলি শান্ত পরিবেশ, আপনারা অবশ্যই একবার ভিজিট করুন। আর আপনাদের জন্যই বিশেষ করে বানানো, আপনারা কখনোই ভাববেন না যে এটা রিসোর্ট বা বিজনেসের জায়গা বা এখানে আমরা থাকবো, মানে মনের ভিতরে কিছু যে একটা পরের বাড়ি বা পরের রুম, সেই ধরনের ভাবনা নিয়ে এখানে ভিজিট মানে করবেন না। কারণ ব্যাপার হচ্ছে আপনারা সবসময় ভিজিট করবেন যে এখানে একটা বাড়ি, আমাদের নিজের বাড়ি মনে করে থাকুন। আপনাদের সমস্ত পরিষেবা কিন্তু দেওয়ার দায়িত্ব আমাদের। নমস্কার দিদি, আরেকটা জিনিস জানতে চাইছি, মানে ওয়াইফাই কানেকশন আর রেস্টুরেন্ট সবই একই ছাদের তলাতে? হ্যাঁ, ওয়াইফাই রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, সিসি ক্যামেরা অলরেডি 7 থেকে 10 খানা লাগানো রয়েছে। আপনাদেরকে দেখভাল করা এবং আপনাদের গাইড করা মতন সমস্ত কিছু লোক আমার কাছে রয়েছে। আপনাদের কোনো রকমের অসুবিধা হবে না, আপনারা নিজের বাড়ি মনে করে এখানে থাকুন। অবশ্যই ভিজিট করুন সোনাঝুরি ভিলেজ রিসোর্ট। আমার লাস্ট প্রশ্ন আপনার কাছে, এই যে রিসোর্ট করেছেন এটা কি শুধুমাত্র বড় লোকদের কথা চিন্তা করে নাকি না মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা একটু সবাই আসতে পারবে? না, আমি এটা বানিয়েছি, প্রথমেই বলেছিলাম যে আমি এটা বানিয়েছি মানে সবারই জন্য। কারণ ব্যাপার হচ্ছে আমি তো বলেই দিচ্ছি যে এটা আপনারা ভাবতে পারেন আমার একটা বাড়ি, আমি শুধু বিজনেস করার জন্য বানাই নাই এবং কোনো বড় লোক বা অফিসারদের জন্য বানাই নাই, আমি সবার জন্য বানিয়েছি এবং সবাইকে থাকতে দিতে পারবো তার ফ্যাসিলিটি কিন্তু আমার কাছে রয়েছে এবং খাবারও সবাই খেতে পারবেন, সেটাও ফ্যাসিলিটি রয়েছে। আপনারা একবার ভিজিট করুন সোনাঝুরি ভিলেজ রিসোর্ট। আপনারা কিভাবে আসবেন সেটাও আমি একবার বলে দিচ্ছি। যদি আপনারা ট্রেনে আসুন, ট্রেনে কেউ আসতে চাইছেন, বোলপুর শান্তিনিকেতনে নামুন। শান্তিনিকেতনে নেমে 1 নম্বরে রয়েছে টোটো, টোটোওয়ালাকে বলবেন যে আমাদের দিদি মমতা দি যেখানে নামে আদিবাসী সরকারি ডাঙ্গা, সেই ডাঙ্গার বাঁদিকে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার অপোজিটেই রয়েছে আমার সোনাঝুরি ভিলেজ রিসোর্ট। আর যদি মনে হয় যে কেউ হয়তো বুঝতে পারছেন না, বোর্ড তো দেওয়াই থাকছে, বোর্ড দেখেও আসতে পারছেন, আর গুগলে তো ম্যাপে চলে আসবেন, ম্যাপ দেখলেও বোঝা যাবে। আর যদি মনে হয় যে হ্যাঁ দিদি আমাদের গাইডের প্রবলেম হচ্ছে, আমরা কোথায় বুঝতে পারছি না ঠিক জায়গাটা, আমাকে ফোন করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে গাইড করে নেবো। এছাড়াও রয়েছে আমার টোটো তো আপনাদেরকে সার্ভিস দেবেই। আর 4 চাকা নিয়ে যদি যারা আসছেন কলকাতা থেকে, তারা কিন্তু আসার পথেই কিন্তু পড়ে যাচ্ছে সোনাঝুরি বাগানবাড়িটা ক্রস করে রয়েছে একটা চায়ের দোকান, সেখানেই রয়েছে একটা ঢালাই রাস্তা, সেই রাস্তা থেকে একটু আগিয়ে চলে আসুন, বোর্ড তো দেওয়াই রয়েছে, সেখানেই পেয়ে যাবেন আপনারা সোনাঝুরি ভিলেজ রিসোর্ট।
সোনার বাংলা।